ইসলাম গ্রহণের আগে হজরত ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু ছিলেন ইসলামের কঠোরতম দুশমনের অন্যতম। মুসলমানদের জন্য মূর্তিমান আতঙ্কের নাম হয়ে উঠেছিল ওমর নামটি। আবু জাহেল এবং ওমর উভয় তাদের দুশমনিতে অত্যন্ত কঠোর ভূমিকা গ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দোয়া করলেন, হে আল্লাহ, ওমর অথবা আবু জাহেলের মধ্যে কোনো একজনকে আপনি ইসলামের জন্য কবুল করুন। তাদের কোনো একজন ইসলাম গ্রহণ করলে মুসলমানদের শক্তি বৃদ্ধি পাবে। ওদিকে মক্কার কাফেরদের যখন কোনো সমস্যা দেখা দিত তখন তারা দারুণ নদতে উপস্থিত হতো এবং মত বিনিময়ের মাধ্যমে তার সমাধান খুঁজে বের করার চেষ্টা করত। এটা ছিল তাদের অ্যাসেম্বলি হল বা সংসদ ভবন। একদা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণনাশের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে মক্কার কাফেরগণ উক্ত ভবনে একত্রিত হল। বিভিন্ন পর্যায়ের আলোচনার পরেও তারা কোনো সমাধান বের করতে পারল না। এমন সময় একজন বৃদ্ধ লোক সেখানে উপস্থিত হল এবং সকলে তার নিকট পরামর্শ চাইল। বস্তুত এই বৃদ্ধ লোকটি ছিল ইবলিস শয়তান। সে বলল, তোমাদের একটি উপায় আছে, তোমরা যে কোনোভাবে মোহাম্মদকে শেষ করে ফেলো, না হলে তোমাদের ধর্মকর্ম এবং ঐতিহ্য রক্ষা করতে পারবে না। সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহীত হল এবং এটাও সিদ্ধান্ত হল যে মোহাম্মদকে যে শেষ করবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। হজরত ওমর তখন সে মজলিসে উপস্থিত ছিলেন। তিনি তখনও মুসলমান হননি। ওমর বড় দুর্দান্ত সাহসী ছিলেন। তিনি বললেন, আমি মোহাম্মদের মাথা এনে দেব। এ বলে তিনি খোলা তরবারি হাতে নিয়ে সেখান থেকে রওনা দিলেন। অতপর হজরত ওমর খোলা তরবারি হাতে নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার জন্য রাস্তা দিয়ে চলতে লাগলেন। পথে হজরত নোয়াইমের সঙ্গে তার সাক্ষাৎ হল। হজরত নোয়াইম পূর্বেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু ওমর তা জানতেন না। নোয়াইম ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশেরই একজন লোক। তাই হজরত ওমরের ক্রোধ পথেই ভাঙন ধরুক, এটাই ছিল তার কাম্য। তিনি হজরত ওমরকে বললেন, ওমর, তুমি কোথায় যাচ্ছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মোহাম্মদকে শেষ করার জন্য যাচ্ছি। সে কুরাইশের মধ্যে এক বিরাট বিভ্রান্তি সৃষ্টি করেছে। তার মধ্যে ফেতনা ফাসাদ ও বিভেদ ছড়িয়েছে, পূর্বপুরুষগণকে নিন্দা করছে এবং আমাদের মাবুদকে গালি দিচ্ছে। এ সমস্ত অপমান আর সহ্য করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে নোয়াইম বলল, প্রথমে তোমার ঘরের খবর নাও। ওমর, তোমার ভগ্নিপতি সাঈদ এবং তোমার ভগ্নী ফাতেমা ও মুসলমান হয়ে গিয়েছে। এই কথা শোনা মাত্রই ওমরের শিরায় শিরায় আগুন জ্বলে উঠল। সে তখনই তার ভগ্নির বাড়ির দিকে রওনা করল এবং উন্মুক্ত তরবারি নিয়ে ভগ্নির গৃহে প্রবেশ করল। ভগ্নী তখন আল্লাহর কালামের সূরায়ে তোহা তেলাওয়াত করছিলেন। ওমরের আগমনের শব্দ শুনে সে কোরআন শরীফ বন্ধ করে ফেললেন এবং তা লুকিয়ে ফেললেন। ওমর তখন তাকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি পাঠ করছিলে, আমাকে বলো। ফাতেমা বলল, কিছুই না। ওমর বললেন, আমি শুনতে পেয়েছি তোমরা নাকি উভয় ইসলাম গ্রহণ করেছ। এই কথা বলে ওমর তার ভগ্নিপতিকে আক্রমণ করে প্রহার করতে আরম্ভ করল। ফাতেমা তখন তার স্বামীর ওপর ঝাঁপ দিয়ে পড়ল এবং ওমরকে প্রহার বন্ধ করার জন্য অনুরোধ করতে লাগল। কিন্তু ওমর আরও অধিক প্রহার করতে লাগল এবং ভগ্নিকেও প্রহার করতে শুরু করল। ওমরের প্রচণ্ড আঘাতে ভগ্নী ও ভগ্নিপতি উভয়ের দেহ থেকে রক্ত বের হতে লাগল। অতপর ওমরের নির্মম প্রহারে অতিষ্ঠ হয়ে ভগ্নী বলল, ওমর, আমরা ইসলাম গ্রহণ করেছি, তুমি যত ইচ্ছা প্রহার করতে পারো, কিন্তু আমরা ঈমান ছাড়তে পারব না। আমাদের অন্তরে ঈমানের আলো এত শক্তিশালী ও মজবুত হয়ে বসেছে যে যে কোনো অত্যাচার ও আঘাত তিলমাত্র ঈমানকে স্থানচ্যুত করতে পারবে না। তুমি আমাদের দেহ থেকে প্রাণ বের করতে পারো, কিন্তু অন্তর থেকে ঈমান বের করতে পারবে না। ভগ্নীর এসব কথা শুনে ওমরের পাষাণ হৃদয় বিগলিত হয়ে গেল এবং সে তার প্রহার বন্ধ করে দিল। একটু পরেই ভগ্নীকে ওমর বলল, তুমি যা পড়ছিলে আমাকে তা দেখাও তো। ওমরের অন্তরে পবিত্র কোরআনের শব্দগুলো আছড় করেছিল। ভগ্নী ওমরকে কোরআন দিতে অস্বীকার করলেন এবং বললেন, তুমি নাপাক, আল্লাহ কালাম পবিত্র লোক ছাড়া অন্য কেউ স্পর্শ করতে পারে না। যদি তুমি কোরআন দেখতে চাও তাহলে পাক পবিত্র হয়ে আসো। অতপর ওমর গোসল করে আসলেন। তারপর ভগ্নী তার হাতে কোরআনের অংশগুলো তুলে দিলেন। ওমর সূরা তোহার আয়াতগুলো তেলাওয়াত করে অত্যন্ত মুগ্ধ হয়ে গেলেন। অনিচ্ছা সত্ত্বেও সে বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হজরত খাব্বাব ফাতেমার গৃহে লুকিয়েছিল। এই অবস্থা দেখে সে সামনে এসে বলল, হে ওমর, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহর দরবারে তোমার শানে কবুল হয়ে গেছে। কেননা আমি গত রাত্রে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করতে শুনেছি।
তিনি বলছিলেন, হে আল্লাহ, তুমি আবু জাহেল অথবা ওমরের দ্বারা ইসলামকে শক্তিশালী করে দাও। হে ওমর, তুমি আল্লাহকে ভয় করো। ওমর বললেন, আমাকে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে চলো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাফা পর্বতের পাদদেশে হেরেমের এলাকায় জায়েদ বিন আরকামির ঘরে অবস্থান করছিলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উন্মত্ত তরবারি নিয়ে সে গৃহের প্রতি দাবিত হলেন। হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গৃহের দরজায় দণ্ডায়মান অবস্থায় ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনে অনেকেই ভীত হয়ে গেল, কারণ গত রাত্রে দারুন নদুয়ায় মজলিসের ফয়সালা সম্বন্ধে তারা অবগত ছিল। মনে করল সে প্রস্তাব অনুযায়ী ওমর নবীজিকে শহীদ করার জন্য আসছে। তখন হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর যদি সৎ উদ্দেশ্যে এসে থাকে তাহলে ভালো কথা, আর যদি অসৎ উদ্দেশ্যে এসে থাকে তাহলে আমার তরবারি থেকে তাকে কেউ রক্ষা করতে পারবে না। তখন আল্লাহর রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমরকে আসতে দাও, তোমরা কেউ বাধা দিও না। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি গৃহে প্রবেশ করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা দর্শনে আত্মহারা হয়ে দ্বিধাহীনভাবে বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ার সাথে সাথে মুসলমানদের মধ্যে আনন্দের হিল্লুল উঠল। তারা সকলেই আনন্দে মেতে উঠল। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে উঠলেন। সমবেত কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনিতে সমগ্র আরব কেঁপে উঠল। আরবের পর্বতমালায় তার প্রতিধ্বনি বেজে উঠল। চতুর্দিকে হর্ষধ্বনি আর হর্ষধ্বনি। হজরত ওমরের পূর্বে মাত্র ৩৯ জন নরনারী মুসলমান হয়েছিল। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৪০ জন হল। এ ৪০ জনের ধ্বনিতে সারা আরব মুখরিত হয়ে উঠল। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে পর্যন্ত মুসলমানগণ চুপে চুপে কোরআন পাঠ করত, ঈমান ও ইসলামকে গোপনে রাখত, কাফেরদের ভয়ে প্রকাশ্যে নামাজ আদায় করত না। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, জীবনে মরণে আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত নয়? রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, অবশ্যই আমরা সত্যের উপর প্রতিষ্ঠিত। হজরত ওমর তখন বললেন, তাহলে আমরা কেন গোপনে আল্লাহর নাম নেব? দিনকে কেন গোপন রাখব? আল্লাহর ঘরে তারা মূর্তির নাম বুলন্দ করবে, অথচ ঘরের মালিকের নাম আমরা গোপন রাখব? তা কখনো হতে পারে না। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, আমরা সংখ্যায় কম, আমাদের উপরে যে উৎপীড়ন ও নির্যাতন চলছে তা তোমার অজানা নয়। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর কসম, আমি কাফেরদের মজলিসে ঈমানের কালেমা বুলন্দ করব। এ বলে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা হেরেম শরীফে চলে যান। খানায় কাবার তাওয়াফ করতে লাগলেন। তার উন্মুক্ত তরবারি এখনও পূর্বের অবস্থায় রয়ে গেছে। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ সুরে কালেমা পড়তে লাগলেন, আর কুরাইশ সর্দারগণের নাম ধরে ধরে ডেকে ডেকে বলতে লাগলেন, তোমাদের মধ্যে কে আছো? আমাকে বাধা দিবার আসো। আমি ইসলাম গ্রহণ করেছি, আমি ঈমানের কালেমা পড়েছি, মোহাম্মদী দিন কবুল করেছি। যদি কেউ তার স্ত্রীকে বিধবা করতে ইচ্ছা রাখো অথবা ছোট শিশুকে এতিম করতে চাও, তাহলে ওমরের সামনে আসো। আবু জাহেল, আবু লাহাব প্রমুখ কুরাইশ সর্দারগণ চতুর্দিকে সমবেত হয়ে ওমরের মুখের পানে শুধু তাকিয়েই রইল। কারো সাহস হয়নি ওমরের কথার উত্তর দিতে। এমনিভাবে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণে এক নবযুগের সৃষ্টি হয়েছিল এবং ইসলাম ধর্মে বিরাট বিপ্লব পয়দা হয়েছিল। মুসলমানগণ আর গোপনে নামাজ পড়ত না, হক ও বাতিলের মধ্যে প্রকাশ্য সংগ্রাম শুরু হয়ে গেল। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর আসমান হতে হজরত জিব্রাইল আলাইহিসসালাম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, ওমরের ইসলামে আসমানের অধিবাসী ফেরেশতাগণ সুসংবাদ যাপন করেছে। হজরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পর হতে আমরা সর্বদাই সম্মানিত ছিলাম। তার ইসলাম গ্রহণের পর আমরা প্রকাশ্যে কাবার চারপাশে দলবদ্ধ হয়ে তাওয়াফ করতাম। ইতিপূর্বে তার কোনোটি আমাদের জন্য সম্ভব ছিল না। সহি বুখারী শরীফে আছে, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণে কাফেরদের মধ্যে এক মহা হাঙ্গামা দেখা দিল। আজ বিন ওয়াইল জিজ্ঞাসা করল, হাঙ্গামার কারণ কি ছিল? মানুষ বলল, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে, তাই সকলে দিশেহারা হয়ে হাঙ্গামা করছে। এই কথা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর রাসূল, আমার নিকট আপনার চেয়ে ঘৃণিত কোনো বস্তু এই পৃথিবীতে আর কিছুই ছিল না। এখন আমার নিকট আপনার চেহারা হতে প্রিয় আসমানের নিচে জমিনের বুকে আর কিছুই নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
প্রিয় বন্ধুরা, এই ছিল হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের কাহিনী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হজরত ওমরের মতো জীবন গঠন করার তৌফিক দান করুন। সকলেই কমেন্টে লিখুন আমিন।